আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল স্পাগেটি। খুবই সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে, সবার পছন্দ হয়ে থাকে। আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেবিলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি 500 গ্রাম মতো লুডুস, এদেশে মি বলা হয়। তো লুডুসগুলো সেদ্ধ করা, এই লুডুসগুলো অলরেডি সেদ্ধ হয়ে প্যাকেটে আসে, এগুলো সিদ্ধ করার প্রয়োজন নেই। তো আমি নর্মাল পানি দিয়ে 10 মিনিট ভিজে রাখবো, তারপরে ছেঁকে নিব। এখানে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস, ছোট করে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে সহজ হবে। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, সাদা ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে আপনারা ময়দাও দিতে পারেন অথবা অ্যারারুট দিতে পারেন। তো হালকা মেখে নিচ্ছি। তো আমার আর একটা উপকরণ দিতে বাকি রয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন বাটা। এখন ভালো করে মেখে নিব, মেখে 15 মিনিট মতো রেখে দিব। এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। কড়াইতে রান্না করব, কড়াইতে রান্না করতে বেশি সুবিধা হবে। তো এখানে 20 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো হালকা হিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন ছেঁচা। তো আমি হালকা রসুনগুলো বয়েল করে নিব, ঘি কালার করে নিব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনারা ভালো রান্না শিখতে পারবেন। কেটে দেখলে কিন্তু শিখতে পারবেন না, মিস হয়ে যাবে। তো রসুনগুলো আমি ঘি কালার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কাঁচা পাকা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি গাজর। তারপর দিয়ে দিচ্ছি বরবটি। দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এখন দিয়ে দিচ্ছি 3টা মতন কাঁচামরিচ কুচি, তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। রেসিপির সবজিগুলো আপনারা নিজেদের মতন অ্যাড করে নেবেন, আপনারা যেমন সবজি খেতে পছন্দ করেন। এখন সবজিগুলো 50% ফ্রাই করে নিব, পুরোপুরি সেদ্ধ হবে না, হাফ ফ্রাই করব। তো দেখতে পাচ্ছেন সবজির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের রেসিপিও কিন্তু আপনাদের সকলের পছন্দ হবে। সবজিগুলো ফ্রাই করা হয়ে গেল। এখন সবজিগুলো নামিয়ে কড়াইটা খালি করে নিব। তো কড়াইটা খালি করে নিয়েছে, দিয়ে দিলাম 30 গ্রাম সয়াবিন তেল। এখন তেলটা আমি হিট করে নিব। তো আমার তেল হিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন ছেঁচা 1 টেবিল চামচ। তো রসুনটা আমি হালকা বয়েল করে নিব, যাতে রসুনের গন্ধ না থাকে। তো রসুনগুলো বয়েল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখন মুরগির মাংসগুলো ভালোভাবে ফ্রাই করে নিব। ফেরার সময় কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, এখানে কোনো পানি ব্যবহার করব না। তো আপনাদের যদি মাংস সেদ্ধ না হয়, তাহলে আপনারা সামান্য একটু গরম পানি দিয়ে নেবেন। তো মাংস কিন্তু প্রায় 50% সেদ্ধ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মিডিয়াম হিটে আমি মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি আরো 5 মিনিট মতো মাংসগুলো কষায় নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ভিনেগার। ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো 5 মিনিট রান্না করে ফিরে আসবো মিডিয়াম হিটে। অবশ্যই হালকা হিটে মাংসগুলো রান্না করে নেবেন, কাঁচা না থাকে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিলি সস। চিলি সস দিলে কিন্তু দারুণ একটা টেস্টি হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন মাংসগুলো সেদ্ধ করে ফিরে আসবো। তো মাংসগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুনের সস। তো আপনারা অবশ্যই যে লাল রঙের যে রসুনের সস রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো মুদিখানার দোকানে গেলে পাবেন, অথবা ম্যাগি যেখানে বিক্রি হয় সেখানে গেলে পাবেন। তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মাংসগুলো পুরোপুরি রান্না করে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম নুডলস। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিব, যাতে নুডলসের গায়ে মশলাগুলো লেগে যায়। তো এখন 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। তো 30 সেকেন্ড মতো আমি ফ্রাই করে নিলাম, দেখতে পাচ্ছেন নুডলসগুলো। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো, ভালো করে মিলিয়ে নিব। আবারও 30 সেকেন্ড মতো আমি ফ্রাই করে ফিরে আসব। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালারও চলে এসেছে। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভালো লাগবে। তো আপনারা কিন্তু বাসাতে এভাবে সহজভাবে তৈরি করে খেতে পারেন, আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন, অথবা আপনাদের বাড়িতে বৃদ্ধ বাপ মা রয়েছে তাদেরকে খাওয়াতে পারেন। তো এখন আমার রেসিপিটা রেডি। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল চিকেন ভেজিটেবল স্প্যাগেটি রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন, এবং বাসাতে ট্রাই করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।